ওকে, চলো তাহলে আমরা প্রথম প্রেম নিয়ে তো কথা বলতেই পারি। হ্যাঁ, সেটা কি, কে ছিল? কি ছিল তো এরকম করে বলা যায় না, না, বাট ডেফিনেটলি সেটা কবে হয়েছিল? ক্লাস 9 এ পড়তাম, ক্লাস 9 and এ। she was in class 12, সিনিয়র দেন ইউ? obviously. ওকে, মানে তোমার থেকে যারা ম্যাচিউরিটি বিকজ আমি আমার বয়সের থেকে একটু বেশি মানে পেছন বাঁকা ছিলাম, তো একটু ম্যাচিউর ছিলাম, তো সেই আচ্ছা, তো সেই রিলেশনশিপটা ভেঙে গেল কেন? আচ্ছা বয়সে যেটা হয়, টিউশন তো প্রেম ছিল। আচ্ছা, ওকে, টিউশন তো প্রেম, তো টিউশনও শেষ। মানে সেটা কি সিরিয়াস প্রেম ছিল? হ্যাঁ, সিরিয়াস প্রেম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর she pursued her career and পড়াশোনা, and also we are not in touch, so that's long. ওকে, যখন তোমার এই পুরো ফিল্ম জার্নির পেছনে ফিরে তাকাও আর কি, তখন সব থেকে প্রাউড মোমেন্ট তোমার কাছে কোনটা মনে হয়? প্রেসিডেন্টের কাছ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। অফকোর্স, সেটা আমি জানতাম যে এটাই উত্তর হবে। ওটা কোনো এখন অবধি মানে আবার যখন ভবিষ্যতে যদি পাই বা কিছু, তো এখন অবধি ওটাই। এনিওয়ে, ডেবি আনলিস্টের পক্ষ থেকে সেই শুভেচ্ছাও রইল যে খুব তাড়াতাড়ি, কারণ এত ভালো ভালো সিনেমা করছো, আমরা আশা করতেই পারি যে নেক্সট আরো একটা পুরস্কার তোমার ঝুলিতে আসছে। আমার ঝুলিতে আসার থেকে বাংলা ইন্ডাস্ট্রির ঝুলিতে আসবে, সেটা আমার কাছে অনেক বেশি। বাহ, মানে পুরো এটা তুমি সামগ্রিক ভাবে বলছো, একদম নিজের নয় বিষয়টা, তাই তো? ইন্ডাস্ট্রিতে এতজনের সঙ্গে কাজ করেছো, আমি যদি বলি কাজ করতে গিয়ে সব থেকে পছন্দের তারকাদের মধ্যে যদি 1 থেকে 3-এর মধ্যে রাখতে হয়, কাকে কাকে রাখবে? ছেলে মেয়ে মিলিয়ে? তো ছেলে মেয়ে মিলিয়ে বুম্বাদা, শ্রাবন্তী, ঋতু। আচ্ছা, আর যদি আমি বলি তোমার পছন্দের অভিনেতা অভিনেত্রী এখানে রয়েছেন যারা, তাদের মধ্যে কি পছন্দের? মানে সেটা কি রকম, মানে অভিনয় দক্ষতা দিয়ে? অভিনয়ের দক্ষতা না দিয়ে, পার্সোনাল পছন্দ? অভিনয়ের দক্ষতা দিয়ে, কারণ তুমি এই জগতের মানুষ। এখানে ঋত্বিক, তারপর হচ্ছে অনন্যা, টুম্পা, সুদীপ্তা, আচ্ছা তারপরে কৌশিক গাঙ্গুলি। মানে অনেকেই রয়েছেন আসলে, ভাবতে গেলে তখন মনে হয় যে কাকে কাকে হ্যাঁ মানে 1 থেকে 5-এর মধ্যে বা 10-এর মধ্যে রাখা, ওইভাবে তো তাদের নাম্বার দেওয়াটা খুবই অসুবিধা। মানে তোমার ক্যারিয়ারে মোস্ট সিগনিফিকেন্ট রিস্ক তুমি কি নিয়েছো কাজের ক্ষেত্রে? তোমার মনে হয়েছে আমি খুব একটা রিস্ক নিয়ে ফেললাম, মানে রিস্ক নিয়ে ফেলেছিলাম? অবভিয়াসলি অভিযাত্রী, বিকজ অফ দ্য সাবজেক্ট। আচ্ছা, মানে ওইটা কিন্তু দ্যাট কুড হ্যাভ গন ইদার ওয়ে। যদি ওটা কিছু না হতো তখন কিন্তু লোকে বলতো দেখেছো মানে বেড়ে পাকা মোর কি পরিণাম, যে কত বড় হনু হয়ে গেছে যে অপু ট্রিলজির কন্টিনিউশন করছে। এরকম কি শুনেছো যে কাজ করতে গিয়ে? ওটা অ্যানাউন্সমেন্টের সময় থেকে শুনেছি। নিজেকে কি মনে করে? কারা বলেছেন? নাম বলবো না। তারাই তো আজকে এখন দেখা হলে এমন ভাবে জড়িয়ে ধরে কুম্ভ মেলায় হারিয়ে গেছিলাম। তো নাম বলবো না, সবাই প্রতিষ্ঠিত, বাট এটা শুনেছি আমি, ডেফিনেটলি শুনেছি। সো সেই জন্য ওইটা কিন্তু একটা বড় রিস্ক ছিল, বিকজ ওটা যদি ট্যাঙ্কড হতো তাহলে কিন্তু আমার পরের প্রডিউসার পাওয়া বা পরের ছবি করা নিয়ে চিন্তা ভাবনা করাটা কিন্তু একটু চাপ হয়ে যেত। মানে ওটার সফলতা পরের কাজগুলোকে অনেক স্মুথ করে করেছে, বাট যেটা হয়, আমার তো ভীষণ কমফর্ট জোনে থাকতে আমি একদম পছন্দ করি না। অভিযাত্রীকের পরে যে একটা বড় লিপ, সেটা হচ্ছে দেবী চৌধুরানী। এরকম একটা মানে যে মাউন্টিংটা, এই মাউন্টিংয়ে বাংলা ছবি হয় না। তার উপর আবার সেন্ট্রাল লিড একজন মহিলা, সেটা আরোই হয় না। কারণ তুমি যত বড় মাউন্টিং এর ছবি দেখবে সবকটা সেন্ট্রাল লিড কিন্তু ছেলে, একদম ওই যেটা আমাদের মার্কেট ডিমান্ড। তো এটা ডিস্ট্রিবিউশন থেকে সব জায়গা থেকে, সেখানে দেবী চৌধুরানী ওই রকম একটা বড় মাউন্টিং এর ছবি। তো এটাও একটা কিন্তু আমি তারপরে যে প্ল্যানটা করেছি কুইন্স অফ বেঙ্গল ট্রিলজি, তারপর আগামী দিনে এই যেমন এই পার্ট 1 হচ্ছে যেমন দেবী চৌধুরানী, ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল। পার্ট 2 আসছে শুভশ্রীকে নিয়ে, সেটা হচ্ছে রায়বাগিনী ভবশঙ্করী, টাইগ্রেস কুইন অফ বেঙ্গল। আর 3 নম্বর হচ্ছে রানী ভবানী, বেনাগলেন্ট কুইন অফ বেঙ্গল। তো 3 ঐতিহাসিক চরিত্র, মহিলা কেন্দ্রিক। তো আমি প্রতিটা ক্ষেত্রেই আরো নিজের ক্যানভাসটাকে আরো বাড়াতে চাইছি, বড় করতে চাইছি। আমার কাছে দেবী চৌধুরানী হিন্দিতে করার অফার ছিল, একজন এ লিস্টার তারকা নিয়ে। এই মুহূর্তে আমি মানে আই ডোন্ট ওয়ান্ট টু ড্রপ নেমস। আচ্ছা,
আনঅফিসিয়ালি ক্যামেরা এই মাইক অফ করলে বলবো কাকে নিয়ে করার এসেছিল। আমি অনেক বেশি টাকা পেতাম হিন্দিতে মাউন্ট করার জন্য, আমাকে হয়তো 2 বছর ওয়েট করতে হতো। তো কিন্তু আই সেড নো, এবং উনি ছবিটা প্রডিউস করতেন। আচ্ছা, যে হিরোইনের কথা বলছি ওনার প্রোডাকশন হাউসও আছে বোম্বেতে, সো উনি ছবিটা প্রডিউস করতেন, যদি ওনাকে লিড দিয়ে আমি ছবিটা করতাম। আই সেড নো। আমি স্ক্রিপ্ট, এটা আমার যে বাঙালি নমনীয়তা লালিত্য যেটা দরকার, যে বাঙালি জিনিসটা ভেবেছি, এবং আই হ্যাভ কমিটেড টু সামওয়ান, আমি এই ছবিটা তাকে নিয়েই করবো। স্ক্রিপ্ট লেভেল থেকে ভাবা আমি তাকে নিয়েই করবো। কার প্রতি কমিটেড ছিলেন? স্ক্রিপ্ট লেভেল। স্ক্রিপ্ট লেভেল কথাটা ঘুরিও না, হ্যাঁ? আমি স্ক্রিপ্ট লিখি, হ্যাঁ, কথাটা একদম ঘোরাবে না, আমি স্ক্রিপ্ট লিখি। ওই জন্য কমিটেড টু সামওয়ান, নট স্ক্রিপ্ট। মানে স্ক্রিপ্ট তো লেখো, বাট ইউ সেড কমিটেড টু সামওয়ান। আই এম কমিটেড টু বোম্বাদা, যে বোম্বাদা ভবানী পাঠক করবে। আই এম কমিটেড টু শ্রাবন্তী, যে শ্রাবন্তী দেবী চৌধুরানী করবে। আই এম কমিটেড টু প্রত্যেকের। আমি যাদের অ্যাপ্রোচ করেছি, এবার সেখানে যদি অ্যাপ্রোচ করার পর আমি জানি তুমি কোন অ্যাঙ্গেলে যেতে চাইছো, গিয়ে কোনো লাভ নেই, বিকজ আমি স্ক্রিপ্ট লিখি, আমি জানি হাউ টু প্লে উইথ দ্য ওয়ার্ডস। ওকে। তো এবার সেখানে আমি যখন তাদের সঙ্গে একটা কথা হয়ে গেছে, তাদের সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেছে, তারপরে আমাকে একজন এসে যদি বলে যে না তুমি তার সঙ্গে করো না, আমি তোমাকে আরো বেশি টাকা দেবো, তুমি আমাকে নিয়ে করো, আমি করবো না। একদম। সেটা মানে যে কোনো কিছুর বা যে কোনো কাজের একটা এথিক্স থাকে, তো তার বাইরে আমার মনে হয় অ্যাটলিস্ট তুমি তো যাবেই না। একদম। আচ্ছা, কাজ বাদ দিয়ে তুমি কিসের প্রতি বেশি প্যাশনেট? অ্যাবাউট লাইফ। একটু ডিসক্রাইব করো। ইন আ হলিস্টিক ওয়ে। আই এম ভেরি স্পিরিচুয়াল পারসন। আচ্ছা। প্রচুর সেই সব নিয়ে পড়াশোনা করি। তো আমার ওই ধরনের জিনিসগুলো কি বলবো, নিজের মনের গভীরে ঢুকতে আরো ভালো লাগে, টু রিসার্চ অন দ্যাট ইন স্পিরিচুয়ালি। পড়াশোনা করো তাহলে এটা নিয়ে খুব। ডু ইউ বিলিভ ইন কার্মা? অবভিয়াসলি। ওকে। মানে এটার প্রতি ইন্টারেস্টটা কি কাজ করতে করতে গ্রো না, হচ্ছে? আমি ছোটবেলা থেকে, আমি বোধহয় আমি সংস্কৃত জানি, তো আমার বোধহয় সংস্কৃততেই পুরো বেদটা বোধহয় আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি আমার পড়া হয়ে গেছিল, মানে বেদ উপনিষদ। সো আই এম মোর ইনটু দ্যাট। যেহেতু তুমি পড়তে ভীষণ ভালোবাসো, আমি যতটুকু জানি যে তোমার বোধহয় মানে প্যাশন বলতে এই ফিল্ম বাদ দিয়ে জানা। আচ্ছা, ব্যক্তিগতভাবে শুভ্রজিৎ এই সিনেমা, পড়াশোনা এটা বাদ দিয়ে আর কি কি করতে ভালোবাসে? আমি খুব ঘুরতে ভালোবাসি, কিন্তু আনফর্চুনেটলি আমার বেড়াতে যাওয়ার জন্য ঘোরা হয় না। তাহলে কাজের জন্য হয়, বিকজ আমার ছবিগুলোই এমন থাকে, আমি তো ঘরের মধ্যে বসে মানে এর বউ ওর বরের সঙ্গে পরকীয়া করলে এরকম ছবি তো বানাই না। তো আমাকে প্রচুর জায়গাতে ঘুরে বেড়াতে হয়, এই পাহাড়ে, জঙ্গলে, নদীতে। তো তার জন্য প্রচুর জায়গা আমাকে ঘুরতে হয়। আগে ডকুমেন্টারি করতাম ন্যাশনাল জিওগ্রাফিকের জন্য, আমার 60% অফ দ্য হিমালয়াস ঘোরা। প্রচুর পাকিস্তান অব্দি গেছি, পিওকে। আচ্ছা। সো এবার এইগুলো ঘোরার ফলে না, যার ফলে কাজের জন্য আমি এত জায়গা ঘুরেছি। তো তারপরে কিন্তু আমার ইচ্ছে করে গো, মানে ওই নিজে একটা সোলো ট্রাভেল করবো, একা যাবো, কিন্তু কোনোদিন হয়ে ওঠে না, এতদিন হয়ে ওঠেনি। আগামী দিনে নিশ্চয়ই হবে, কিন্তু আমি জানি, হ্যাঁ, মানে আমি জানি আমার ধরো এরপরে যে ছবিটা শুরু করব, তারই রেকির জন্য আমাকে হয়তো মানে কত জায়গা যেতে হবে তার কোনো ঠিক নেই। আমি সেইগুলো খুঁজে খুঁজে বার করি, তারপর দেখি আমার ইউনিট থেকে সেগুলো অন্য ইউনিটে খবর যায়, অন্য প্রডিউসার ডিরেক্টরের লোকেশনগুলো টোকে। এটাও ভুরি উদাহরণ আছে, এবং ভবিষ্যতে একটা ছবি হতে যাচ্ছে। আচ্ছা, বাহ, ভালো, ঠিক আছে, ইন্ডাস্ট্রির কিছু লোকেশনই নয় দিলাম, সেই মানে না অনেক কিছু দিচ্ছ, সঙ্গে এটাও না হয় দিলে আর কি। মানে আমি না, আমাকে তারপর আমার কাছে ফোন এসে, জানো দাদা তুমি যেখান দিয়ে ওখান দিয়ে এইগুলো, এই সিনগুলো করেছিলে, এই ছবিটাতে একদম ওই ধরনের সিন ওইখানে হচ্ছে, আমার বোঝো কাণ্ড। আমি কষ্ট হয় তখন? হয় না? কিভাবে নাও? কিছু একটা দিলাম, কি হতো, প্রশ্ন হওয়ার কি আছে? আমার কি, আমার আমি ভেবেছিলাম অথচ অন্য কেউ, তার আগে তো আমার ছবি বেরিয়ে যাচ্ছে, কি পাহাড়টা তো আমার বাবা সম্পত্তি নয়। আমি নয়, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা, ওই জোনটা আমি অনেক ঘুরে ফিরে খুঁজে খুঁজে বার করেছিলাম, ঠিক আছে। আমি এগুলো নিয়ে একদম ভাবি না, মানে এগুলো ভীষণ সংকীর্ণ মনে হতো আমার, মনে হয় আমি খুঁজে বার করছি, ঠিক আছে, আরেকজন করছে। একদম। আচ্ছা, যদি একদিনের জন্য তুমি সুযোগ পেতে কারো একটা রোল প্লে করার, কার রোল প্লে করতে চাইতে এবং কেন? মানে রোল প্লেটা মানে ফিল্মে ক্যারেক্টার অর রিয়েল লাইফ ক্যারেক্টার? রিয়েল লাইফ ক্যারেক্টার। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কেন?
যাতে আমাদের প্রচুর জিনিসপত্র যেগুলো পাকিস্তানে রয়ে গেছে সেগুলো নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা নিজে ইন্ডাস ভ্যালিটাই পাকিস্তানে রয়ে গেছে, যেখান থেকে ইন্ডিয়া। একদম সেটা যাতে ব্যাক করা যায় ইন্ডিয়ার মধ্যে। মানে টু মি পাকিস্তান ডাজন্ট এক্সিস্ট, দ্যাটস পার্ট অফ ইন্ডিয়া। ইয়েস। আচ্ছা যদি নিজের একটা কিছু পরিবর্তনের তুমি সুযোগ পেতে, যে একটা জিনিস তুমি চেঞ্জ করতে পারবে নিজের, কি হতো? রকচটা ব্যাপারটা কমান। তুমি ভীষণ শর্ট টেম্পার? লোকে বলে, আমি মনে করি না। না, লোকে, তাহলে তুমি বলো তোমার কি মনে হয় যে চেঞ্জ করতে, এটা মানে এটা তো লোকের কথাই, কিন্তু নিজের কি মনে হয় কোনটা চেঞ্জ করতে আমি জানি পারলে না, মানে ভালো হতো? আমি কি বলতো, আমি ডিপ্লোম্যাটিক হতে পারি না, যেটা সেটাই। আমি ভীষণ অন দ্য ফেস। তো ওটা তো ভালো, ওটা তো হ্যাঁ, চেঞ্জ মানে করার তুমি কিছু আজকে নেই। আমাকে যে প্রশ্নগুলো করেছো, আমাকে হয়তো তুমি এটা অভিযাত্রীকের আগে যদি করতে, আমি হয়তো নামও বলে দিতাম। এখন নিজেকে চেঞ্জ করে নাম বলা থেকে বিরত হয়েছি, কিন্তু তাও ঘটনাগুলো বলে দিচ্ছি, কারণ এটা একটা দায়িত্ব থাকে, যেহেতু আই এম পার্ট অফ আ দ্যাট সিস্টেম। সো সেই দায়িত্ব থেকে আমি হয়তো তাদের নামগুলো বলতে পারি না, কিন্তু তুমি আমাকে তার আগে জিজ্ঞেস করলে বলে দিতাম। আই এম দ্যাট অন দ্য ফেস কাইন্ড অফ থিং। গুড। যদি কোনো একজনের সঙ্গে রোমান্টিক ডিনারে যাওয়ার কথা বলা হয়, প্ল্যান করা হয়, কার সঙ্গে যেতে চাইবে? বলবো কেন? আরে বলো, তোমার আ- দর্শকরা শুনতে চাইছে, আমি শুনতে চাইছি। আমার ভেরি প্রাইভেট পার্সন। যে কেউ হতে পারে, রোমান্টিক ডিনারে এটা তা তো- বলাই যাবে না। তাহলে তো সেটা প্রাইভেট থাকলো না। ওকে, চলো স্কিপ, কোয়েশ্চেন স্কিপ। আচ্ছা আমি বেশ কয়েকজনের নাম বলতে পারি, জায়গা বলতে পারি, তোমার সেই নামটা শুনে বা সেই ওয়ার্ডটা শুনে তোমার কি মনে হচ্ছে তুমি আমাদের বলতে পারো। ঘুরে Okay? ফিরে যদি ওই একই অ্যাঙ্গেলে যাও, আমি No. কিন্তু আমি skip করবো। অনেক অন্যান্য অ্যাঙ্গেল আসবে। হ্যাঁ, লেটস প্লে লাইক ইটস আ ঠিক আছে। গেম। সত্যজিৎ রায়। ক্লাস করতে যাবো, কলকাতা। মাই সিটি। সৃজিত মুখার্জি। বন্ধু। শুভশ্রী। বন্ধু। প্রথম প্রেম। বিস্মৃত। ভালোবাসা। ভীষণ একটা ব্যক্তিগত অনুভূতি। সিনেমা। মাই ওয়ান অ্যান্ড অনলি লাভ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বোম্বালা। পরিচালক। স্টিভেন স্পিলবার্গ, মার্টিন স্করসেসি। বিরিয়ানি। মাই স্টেপল ডায়েট। কলকাতা বিরিয়ানি, হ্যাঁ, বাকিগুলো আমার পোষায় না। আচ্ছা ধরো এখানের হতে পারে, সেটা মুম্বাইয়ের হতে পারে, Okay. বা অন্য যে কোনো জায়গার। আমি যেহেতু তুমি বিনোদন জগতে রয়েছো, তো আমি বিনোদন জগতেরই নাম কয়েকজনের নিতে চাই। Sure. কি মনে হয় তার কথা শুনলে? Okay. লাইক আমির খান। ওভাররেটেড। ওকে। যিশু সেনগুপ্ত। আন্ডার ইউটিলাইজড। শাশ্বত চট্টোপাধ্যায়। আন্ডার ইউটিলাইজড। শাহরুখ খান। পুরোটাই মার্কেটিং। অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন পার্ট 2, ভার্সন 2 ইজ মাচ মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ভার্সন 1। মানে আমার কাছে ব্ল্যাকের অমিতাভ বচ্চন ইজ মানে অনেক বেশি গ্রহণযোগ্য। মানে আমি ব্ল্যাকটা আবার দেখতে চাইবো অমিতাভ বচ্চনের জন্য, কিন্তু ওই মুকদ্দর কা সিকান্দার, ডন, এগুলো দেখতে চাইবো না। শ্রাবন্তী। বন্ধু। কোয়েল। পরিচিত। ভালোবাসার মানুষ। প্যারেন্টস। এই যে ধরো এত বছর ধরে তুমি কাজ করছো এবং এত একটা লং জার্নি, যে জায়গায় এখন নিজে এসে পৌঁছেছো এবং আগামী দিনে যা স্বপ্ন দেখছো, এই মুহূর্তে যে জায়গায় রয়েছো, আর ইউ হ্যাপি উইথ ইউর জার্নি, উইথ ইউর নো? আই এম নেভার হ্যাপি। ওকে, সো আগামী দিনে মানে আমি আমার নিজের ছবি করার পরেই মনে হয় এটা কি বানালাম। মানে নিজেকেই নিজে ক্রিটিসাইজ করো? আমার থেকে বড় মানে ক্রিটিক কেউ হতে পারে না। জাস্ট না মনে হয় মানে ওই জাতীয় বানিয়ে আমি কেন বানালাম। আমি যখন বানাই তখন মনে হয় যে এই ছবিটা যদি অস্কার না পায় কোন ছবিটা পাবে। এক সপ্তাহ পর মনে হয় কেন ছবিটা বানালাম।
সে কি? এটা আমার সব ক্ষেত্রে দেখেছি। আচ্ছা, হ্যাঁ মানে এটা এটা আছে আমার। তাহলে আগামী দিনের স্বপ্ন কি রয়েছে? অস্কার আর সিনেমা তো আমরা জেনেই নিয়েছি যে আগামী দিনের এই সিনেমাগুলো তুমি আসতে চলেছে, কাজ করতে চলেছো। সব তোমার আগামী দিনের স্বপ্ন, আগামী দিনের সিনেমা, তোমার পার্সোনাল জার্নি, তোমার প্রফেশনাল জার্নি, সবের জন্য আমাদের ডেবি আনলিস্টের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো নাও মাচ। ইউ সে, তোমার কেমন লাগলো আমাদের, যেহেতু আমাদের এটা নতুন ইনিশিয়েটিভ, একদমই। সেখানে তোমাকে পাওয়া এবং এতটা সময় একটা আড্ডার মধ্যে দিয়ে কাটলো, হোয়াটস ইয়োর এক্সপিরিয়েন্স? খুবই মানে রিফ্রেশিং। প্রথম কথা Thank you. তোমার সঙ্গে এতদিন পরে দেখা হলো, পুরোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ। এক- দেখো আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, সবাই আপডেট দেখতে পাই, কিন্তু ওই ফেসবুকেই হয়, ফেস টু ফেস আর হয় না। হয় না। তো এই ফেস টু ফেসটা হলো অনেকদিন পর। তো এবার তারপর এরকম একটা সুন্দর একটা আড্ডার মতো করে, তুমি বন্ধু বলে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছো যেগুলো অন্য হলে হয়তো উত্তরই দিতাম না, ডিপ্লোম্যাটিক্যালি অ্যাভয়েড করে অনেকগুলো যেতাম। ডিপ্লোম্যাটিক্যালি তুমি অ্যাভয়েড করেও গেছো। সেগুলো করতে হয়, বললাম না, এখন একটা হয়ে গেছে, এখন অনেক কিছু বলতে পারি না, যেটা 4-5 বছর আগে হলে হয়তো নাম বলে দিতাম, এখন পারবো না সেটা বলতে। দায়িত্ব থাকে তো। ঠিক। তো আর যখন সেই নামগুলোর সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে, তো আমাকে তার দিকটাও আমার মাথায় রাখতে হয়। একদম। তো ওই মানে 1 মিনিটস গ্লোরিতে আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। বাহ, দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু। হ্যাঁ মানে আজকে একটা কিছু বললাম একটা কারোর নাম নিয়ে, সেটা নিয়ে রিল করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হলো, প্রচুর ভাইরাল হলো, সবকিছু হলো, দেন হোয়াট? ট্রু। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জন্য আবার বাঞ্ছারামের তরফ Thank থেকে you, thank একটা you so গিফট much. হ্যাম্পার। I've got a sweet tooth. Thank you so much. That's great. And at the same time, বি মতিরামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। Thank you. মোস্ট ওয়েলকাম। আমাদের ভেনু পার্টনার স্টিম অ্যান্ড মার্কস, যেখানে আমরা বসে আজকে আড্ডা that's a দিচ্ছি, nice place. অ্যান্ড কফি অলসো ফ্রম স্টিম অ্যান্ড মার্কস। আমার তো ভীষণ ভালো লাগলো। তুমি চা খেয়েছো যদিও। I'm a tea person. ওকে। অ্যান্ড আমাদের গিফট পার্টনার বাঞ্ছারাম এবং বি মতিরাম, থ্যাংক ইউ সো মাচ পার্টনার্স। আর তোমাকে আলাদা করে কি বলবো, অনেক শুভেচ্ছা রইল। দেবী চৌধুরানী খুব তাড়াতাড়ি মুক্তি পাক এবং আমরা সবাই অপেক্ষায় রয়েছি, এবং আগামী দিনে তোমার সমস্ত সিনেমার জন্য শুভেচ্ছা রইল। Thank you so much. খুব ভালো থেকো। আপনারাও খুব ভালো থাকবেন। তবে ডেবি আনলিস্টের সঙ্গে থাকতে একদম ভুলবেন না। আজকে তো শুভ্রজিতের সঙ্গে অনেকটা আড্ডা হলো, এবং তার পাশাপাশি আগামী দিনে কাদেরকে আপনারা দেখতে চাইছেন বলুন তো আমাদের এই ডেবি আনলিস্টের আড্ডায়? আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাতে পারেন। আমরা নিশ্চয়ই আগামী দিনে চেষ্টা করব তাদের সঙ্গে গল্প আড্ডায় বেশ খানিকটা সময় কাটাতে, এবং অবশ্যই আপনাদের সঙ্গেও সময় কাটাতে। তো এইভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।